সোমনাথ গ্রামে নীলিমা নামে এক খুব ভালো মেয়ে থাকতো। সে তার দাদা ও বৌদির সাথে থাকতো। নীলিমা খুবই সৎ ও ভালো মনের মানুষ ছিল, কিন্তু অপরদিকে তার বৌদি খুবই খারাপ ছিল। মা বাবাহীন নীলিমাকে খুবই কটু কথা শোনাতো। ঘরের যাবতীয় যা কাজ থাকতো সব নীলিমাকে দিয়েই করাতো। এইভাবেই একদিন, কী রে নবাবজাদি, আর কতক্ষণ এখানে বসে কাটাবি? থালা বাসন মাজতেই তো সারাদিন লাগাচ্ছিস। আর কোনো কাজ করার ইচ্ছা নেই নাকি তোর? না না বৌদি, এই হয়েই গেছে। আসলে সকাল থেকে মাথাটা খুবই ব্যথা করছে, তাই একটু দেরি হচ্ছে। তুমি চাও আমি এক্ষুনি থালা বাসন ধুয়ে চলে যাচ্ছি? সে তো তোকে করতেই হবে, না করে আর যাবি কোথায়? মা বাবাকে খেয়েছিস, এখন আমাদের ঘাড়ের উপর বসে খাচ্ছিস। আর কতদিন যে তোর মতন কুৎসিত মেয়েকে সহ্য করতে হবে কে জানে। আমি কি এমন পাপ করেছি কি জানি, যে তোর মতন মেয়েকে আমার ঘাড়ে চাপিয়েছে। বৌদি, তুমি এমন করে কেন বলছো? আমিও তো একটা মানুষ, বলো। তুমি এমন করে যখনই বলো আমার যে খুব কষ্ট হয়। দয়া করে তুমি এমনভাবে বলো না আমায়। চুপ কর মুখপুরি, চুপ করে কাজ কর, বুঝলি? আমার মুখে মুখে একদম তর্ক করতে আসবি না, না হলে কিন্তু খেতে পারবি না আজ। আর শোন, কাজ করে চুপচাপ রান্না করতে যাবি। আমি এখন শোবো, বুঝলি? মা, ও মা, বাবা, তোমরা কেন মরে গেলে? তোমরা মারা না গেলে তো ঠিকই আজ আমরা একসাথে থাকতাম। আমার জন্য কি তোমাদের একটুও দয়া হলো না? অন্তত আমার মুখটা দেখেও তোমরা থেকে যেতে পারতে। তোমরা চলে যাওয়ার পরে যে আমি পুরোপুরি অনাথ হয়ে গেছি। আর ভাইও এখন আমাকে দেখে না। বৌদি আসার পর থেকে ভাইও বদলে গেছে, আমার একটি বারও খোঁজ খবর নেয় না। মা বাবা মরে গেলে সত্যিই কেউ থাকে না নিজের বলে, তাই না বলো? মানুষ এ বিষয়ে ভুল কিছু বলে না। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আর ওই মেয়েকে এ বাড়িতে রাখবো না। অনেক সহ্য করেছি, আর না। এবার তুমি কিছু করো, না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে রাখলাম তোমায়। কথায় কথায় বাপের বাড়ি কেন করো তুমি? আমি তো বলেছি আমি দেখছি। আর শোনো, আজ ঘটকের সাথে কথা হলো, উনি একখানে ছেলে রেখেছে, ভালো বলে ছেলেটা। তো আমি তাদের আসতে বলেছি, কাল তারা আসবে। তাই তুমি নীলিমাকে বলে দিও তৈরি থাকে যেন। শোনো, ওই ছেলে যদি বিয়েতে রাজি না হয়, কোনো কানা খোঁজা দরকার হলে তুমি কোনো পাগলকে ধরে আনবা, তাও ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে বিদায় করবা। আর একবার যদি ওই মেয়ে জেনে যায় যে তোমার মা বাবা সব সম্পত্তি ওই মেয়েকে লিখে দিয়ে গেছে, তাহলে আমরা একুলেও ডুববো, ওকুলেও ডুববো। তাই তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করো। হুম, কথাটা তুমি মন্দ বলনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তাহলে দেখছি। এই মুখপুরি, শোন, কাল তোকে একটা ছেলে দেখতে আসবে, তাই ভালো করে সেজে থাকিস। আবার যেন এই সম্বন্ধটা খাস না। ওনারা যদি তোর রূপ দেখে চলে যায় না, তো তোর একদিন আর আমার একদিন, এই মনে রাখিস তুই। আর ওই আলমারিতে একটা শাড়ি রেখেছি, ওটা পরে নিস কাল, মনে থাকে যেন। আর একটু ভালো করে সাজিস। আচ্ছা ঠিক আছে বৌদি। এই ছেলেটাকে বিয়ে করে চুপচাপ আমাদের ঘাট থেকে নেমে বিদায় হবি, বুঝলি তুই? আর যেন তোর জীবনেও মুখ দেখতে না হয়। তো এই মেয়েকে আমার ছেলের গলায় ঝুলাতে চাইছো নাকি? মুখ দেখেছো এর? কি কুৎসিত কালো! ছি 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 ছি! তার উপর আবার লাল লাল ব্রণ ভর্তি মুখ। বাবা গো! আবার লাল পাড় দিয়ে শাড়ি পরেছে গো! এই মেয়েকে আমি জীবনেও আমার ছেলের বউ করে নিয়ে যাব না। ছি 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 ছি! আরে আরে, ও কালো হলে কি হবে? ওর মতন গুণবতী আপনি আর এই গ্রামে একটাও খুঁজে পাবেন না। আপনারা একটু দেখুন না, ওকে বিয়ে করে নিয়ে যেতে পারেন নাকি? দেখুন, আমরা কিন্তু
জমি জায়গা সোনাদানা সব দেব, শুধু একে একটু বিয়ে করে নিয়ে যান আপনাদের ঘরে। আপনারা আমাদের কি লোভী মনে করেন নাকি, যে আপনারা সোনা দানা দিলে আমরা মেনে নেব? টাকা পয়সার অভাব আমাদের নেই, ঠিক আছে? যে মেয়ে সিঁড়ি দেখতে, এই মেয়েকে তো মনে হয় কোনো ভিখারিও বিয়ে করবে না। আগে যদি জানতাম তাহলে জীবনেও আসতাম না। ঘটক তো বললো একটু শ্যামলা, এখন এসে দেখি শ্যামলা তো না, পুরো কালো কুৎসি। ছি 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 ছি, এই মেয়ের সাথে আর বিয়ে দেবো না। খোকা চলো ওঠ, বাড়ি যাব। আরে শুনুন না, ও ঘরের এমন কোনো কাজ নেই যা পারে না। রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় যা কাজ আছে সব পারে। আপনাদের বাড়ি সব কাজ করে দেবে, শুধু একটু একে বিয়ে করে নিয়ে যান। এই দেখুন, শুনুন, বলেছি তো দেব না, মানে দেব না। খোকা, আর বললাম না তোকে উঠতে? তাড়াতাড়ি ওঠ। শুনুন না, আপনারা যাবেন না, ও খুব ভালো, আপনাদের খুব খুশিতে রাখবে। একটিবার ভালো করে ভেবে দেখুন না। আমি জানতাম, জানতাম আমি এই মেয়ের জীবনেও বিয়ে হবে না। আজীবন আজীবন আমাদের মাথার উপর বসে বসে খাবে। এই, তুই মরতে পারিস না? মরে গেলেও তো শান্তিতে থাকতে পারতাম। তুই দেখেছিস, দেখেছিস তোর ভাইয়ের শরীর খাটতে খাটতে কেমন হয়ে গেছে? শুধুমাত্র তোর জন্য। তুই না থাকলে এমন কিছুই হতো না। দুদিন পরে আমাদেরও ছেলে মেয়ে হবে, কিন্তু কিছুই জমাতে পারি না। সব সব তোর পেছনে ঢালতে হয়। তোর বিয়েতে যে কত লাখ লাখ টাকা লাগবে তার ঠিক নেই। শুনে রাখ, তুই 1 মাসের মধ্যে যদি কোনো ছেলে তোকে না পছন্দ করে, বিয়ে করে না যাস আমাদের ঘাট থেকে, তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। মনে থাকে যেন। আমাদের জীবনটা একদম ঝালাপালা করে দিল। হে ঈশ্বর, এ তুমি আমায় কেমন জীবন দিলে, যেখানে মানবতার থেকেও বেশি রূপকে গুরুত্ব দেওয়া হয়। মানুষের মন দেখে না কেউ, সবাই রূপ দেখে। কেন এমন? কেউ কালো, কেউ মোটা, রোগা হলে কি তাদের কোনো দোষ আছে বলো? এগুলো তো তুমিই সৃষ্টি করেছো। তাও তোমার সৃষ্টিকে কেন অবহেলা করে? আমাকে তো কেউ মানুষরূপে গণ্যই করে না। যেখানে যার ইচ্ছা সে তার মতন কথা শুনিয়ে দেয়। আমার কি মনে নেই? আমার কি মনে হয় না কিছু? আমার কি কষ্ট হয় না? আমারও তো মাঝে মাঝে মনে হয় মা তোমার কাছে চলে যায়, কিন্তু কিন্তু এটা যে পাপ, সেই জন্যই তো করি না। আমি কি কখনো সুখের মুখ দেখবো না? আমারও তো ইচ্ছা করে একটু সুখে থাকতে। হে তুমি কেমন জীবন দিলে আমায়। আরে রূপা, কতদিন পরে তোর সাথে দেখা। কেমন আছিস রে তুই? শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে, আমাকে তো নেমন্তন্নই করলি না তুই। হ্যাঁ রে, ভালো আছি। তোকে ডাকিনি কি আর সাধে? আয় না তো আগে তোর নিজের মুখ দেখবি। তোকে যদি নেমন্তন্ন করতাম, আমার বিয়ে হতো, তোকে দেখলেই তো পালিয়ে যেত সবাই। শোন, তুই ঘরে থাকতে পারিস না, গ্রামের কেউ তোর মুখ দেখতে চায় না। উঠতে বসতে কথা শুনিস, তাহলে বেরোস কেন বলতো? সর এখন, তোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। যাবো আমি এখন বাড়ি। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। তুই ভালো থাকিস রে। যা তাহলে তুই, আমিও যাই, আর সুখে সংসার করিস। বাড়িতে কেউ আছো? কেউ আছো নাকি বাড়িতে? মা, আপনি কে? আর ডাকছেন যে? কোনো কি কথা আছে মা? তুমি খুব মিষ্টি একটা মেয়ে, জানো তুমি তা? মা, আমার না খুব খিদে লেগেছে, আর জল তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। একটু জল দেবে আমায়? এই প্রথম কত আমাকে আদর করে মা বলে ডাকলো। কত যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আগে নাকি খাওয়ার জন্য কিছু বলি, কিন্তু কিন্তু হাঁড়িতে যে শুধু আমার জন্যই ভাত পড়ে আছে। না না, তাই কি? আমি একবেলা না খেয়ে থাকলে কিছুই হবে না, আগে নাকি খেতে দিই। আমাকে কত মায়া নিয়ে ডাকলো।
এতেই আমার পেট ভরে যাবে। মা, আপনি আমার সাথে ঘরে চলুন, সেখানে আপনাকে জল খেতে দিচ্ছি। আর চলুন, আমি আপনাকে কিছু খেতে দিচ্ছি। তুমি আমাকে খেতে দেবে? কিন্তু আমার খাবার কি রান্না করেছো নাকি তাই? তুমি বরং শুধু আমায় এক গ্লাস জল দাও, তাতেই হয়ে যাবে। না না মা, আপনাকে খেতেই হবে। আমি কোনো না শুনব না। আর মায়ের জন্য ঘরে কোনো খাবার থাকবে না, তাই কি হয়? তাই চলুন আমার সাথে। আচ্ছা মা, তুমি এত করে বলছো যতক্ষণ, তাহলে চলো। আচ্ছা মা, খাবারটা কেমন হয়েছে? আর আপনাকে কি একটা কথা জিজ্ঞাসা করব মা? আমি অনেক দূরে থাকি মেয়ে, যেখানে যাওয়া খুবই মুশকিল। আর আমার সবাই পরিবার, বুঝলে? আমি একা নই। আর আমাকে আবার ফিরতে হবে খুব তাড়াতাড়ি, বুঝলে? আর আমি একজন ভিক্ষুক, পথে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে বেড়াই। আমার কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই, পুরো পৃথিবীই আমার ঘর। মা, আপনি কি করে জানলেন যে আমি জিজ্ঞাসা করব আপনি কোথায় থাকেন, পরিবারকে কি করেন? আর আমি আপনার মানে না কি বললেন কিছুই বুঝতে পারলাম না। তুমি মেয়ে খুব ভালো, বুঝলে? আর আমি কি করে জানলাম তুমি কি প্রশ্ন করবে তাই? এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন মা। কোথায় থাকি, কি করি, তাই না? তুমি খুব সরল মেয়ে, বুঝলে? তুমি একটু শক্ত হও, পৃথিবী যে বড়ই নিষ্ঠুর। এত সরলতা থাকলে যে চলে না এই দুনিয়ায়। তা রান্নাটা কিন্তু তুমি বেশ ভালোই করো মা। আপনি কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না। সরল, নিষ্ঠুর, আর হ্যাঁ, আমিই রান্না করেছি। কিন্তু এটা আপনি জানলেন কি করে? এই রান্নাটা আমার মায়ের খুব পছন্দ ছিল। ছোটবেলায় বলে আমি খুব বাহানা করতাম রান্নাটা করার জন্য। কাশ সে যদি আমার সাথে থাকতো। হুম, তোমার মা তোমার সাথেই থাকে সব সময়, প্রাণ ভরে আশীর্বাদ করে তোমায়, যেন তুমি সুখী হও। মা, তোমার খাওয়ার জন্য ভাত আছে তো? যাও তাহলে নিয়ে এসো, একসাথে বসে খাই আমরা। আমার একা একা খেতে একদমই ভালো লাগে না। আসলে আমার পেট ভরা, আমি অনেকক্ষণ আগেই খেয়েছি, তাই আর খিদে নেই। আপনি খান না, আমি তো এখানেই বসে আছি আপনার সাথে। হুম, বুঝেছি, তুমি খুব ভালো মেয়ে। আপনি ভালো থাকবেন আর সাবধানে যাবেন। আবার কখনো যদি এদিকে আসেন, অবশ্যই আমার বাড়ি আসবেন। ভালো মেয়ে, আমি তো চলেই যাচ্ছি, কিন্তু আমি তোমাকে কিছু দিতে চাই। তোমাকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তুমি এই বালাটা রাখো। আমি এই বালাটা পরে পেয়েছি, আর আমার কোনো কাজেরও না, তাই এই বালা তুমিই রাখো, আমি তোমাকে দিচ্ছি। না না, আমি এই বালাটা নিতে পারবো না। আমি নিলে যে পাপ হবে। যে সাহায্যর বিনিময়ে এত বড় একটা জিনিস নেব, আর এই বালাটা আপনি পেয়েছেন, ঈশ্বর চায় আপনি এই বালাটা রাখুন, তাই তো আপনি পেয়েছেন। তাই আমাকে দেবেন না দয়া করে, না হলে যে আমি ঋণী হয়ে যাব। আর রইল আপনার কিছু দেওয়ার কথা, তাহলে আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, তাহলেই হবে। ভালো মেয়ে, কেউ কিছু মন থেকে দিতে চাইলে যে না করতে নেই, তাই তুমি
না করো না। আর তুমি এটা ভাবো এটা তোমার মা দিয়েছে, তাহলে কি তুমি না করতে পারতে বলো? আমি কি তোমার মা না, ভালো মেয়ে? না না, আপনি সত্যিই আমার আর এক মা। আমাকে আজ পর্যন্ত কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি, কিন্তু আপনি আমাকে সত্যিই মায়ের মতো ভালোবেসেছেন এটুকু সময়ের ভিতরে। তাই আমি নেব এই বালা। যখনই এই বালাকে দেখব তখনই মনে হবে আমারও একটা মা আছে। ভালো মেয়ে, বালাটা তোমার কাছে রেখে দিও। এখন আমি আসি, তুমি ভালো থেকো। আজ সত্যিই দিনটা কত সুন্দর ছিল। মা সত্যি খুব ভালো। উনি যেন আবার আসে, আমি সেই প্রার্থনাই করব। আর যেন উনি খুব ভালো থাকে। এখন না হয় শুয়ে পড়ি, সকালে তো উঠে আবার অনেক কাজ করতে হবে। মা, আমার সারা শরীর, মুখ এমন এমন ফর্সা কিভাবে হয়ে গেল? আমি কি স্বপ্ন দেখছি? না না না, এটা স্বপ্ন নয়। তাহলে তাহলে এটা কিভাবে সম্ভব? আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওই ভালো মা কোনো পরিটরি ছিল, না হলে এমন হওয়ার কথা না। উনি যে বালা দিয়েছিল আমাকে, নিশ্চয়ই ওই বালাই জাদু ছিল, সেই জন্যই আমি এমন হয়ে গেছি। আর উনি এমনিতেও কেমন সব কথা বলছিল, যা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। ওই ভালো মা সত্যিই খুব ভালো। আমার মনের ভাবনাগুলো কিভাবে বলছিল। এতদিন এতদিন ঈশ্বর আমার দিকে চাইলো, কিন্তু সত্যি বলতে এই মুখ, এই সুন্দরতা যতই আসুক, আমি তবুও একটুও অহংকার করব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো মা। নীলিমা, এই নীলিমা, মুখপুরি কোথায় গেলি রে? সেই কখন থেকে ডাকছি তোকে, হতচ্ছাড়ি কানে কথা যায় না। দাঁড়া তুই, আমিই আসছি। তুমি তুমি কে? এত সুন্দর মেয়ে, তুমি কোনো পরিটরি নও তো? এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখিনি। আচ্ছা, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আর তুমি আমাদের বাড়ি আসলে কি করে? তুমি কোনো জাদুঘর টাদুঘর নাও তো, জাদু করে আমাদের সব কিছু লুটে নেবে? না না বৌদি, তুমি কী সব বলছো? আমি কেন চোর হতে যাব? বৌদি, বৌদি কেন বলছো তুমি আমায়? ও আচ্ছা, এবার বুঝলাম। তুমি নিশ্চয় নীলিমার বান্ধবী। কিন্তু তুমি ওই কুৎসিত কালো নীলিমার বান্ধবী হলে কি করে? ওই মেয়ের রূপ দেখেছ, আর তোমার রূপ দেখেছ, তুমি কি সুন্দরী পরী। তবে ওই নীলিমা গেল কোথায়? নীলিমা, এই নীলিমা মুখপুরি, গেলি কোথায়? আজ কি তোর কাজ না করার ধান্দা নাকি? কোথায় গিয়ে মরলি তুই? বৌদি, আমিই তো নীলিমা, তোমার সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি। এই, তুমি আমার সাথে মজা করছো? হ্যাঁ, ওই নীলিমাকে দেখেছো তুমি? কালো, কুৎসিত, মুখে ব্রণের গাদা, দেখলে ঘৃণা পাই। আর তুমি যে কি সুন্দর অপরূপা, দেখতে ফর্সা একদম পরীর মতো। তোমার সাথে ওর কোনো মিলই নেই। আর এটা সম্ভব নাকি যে এক রাতেই কয়লা থেকে আকাশের চাঁদ হয়ে যাবে কেউ? কোনো জাদু টাদু হলে তাও না হয় মানা যায়। আরে বৌদি, কী সব কথা বলছো তুমি? আমাকে ভালো করে দেখো, আমিই নীলিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তুই তো নীলিমা। কিন্তু তুই তুই কালো কুৎসিত থেকে এমন ফর্সা রূপবতী কিভাবে হয়ে গেলি? এটা তো কোনো আশ্চর্য ছাড়া আর কিছুই না। বল আমায়, বল তাড়াতাড়ি। আমিও সুন্দর হব, আরও সুন্দরী হব, বিশ্ব সুন্দরী হব। এই মুখপুরি, বল বল বল। তারপর থেকে এক এক করে সব ঘটনা খুলে বলে নীলিমা, যে কিভাবে এই ফর্সা রূপ পেল। এই মুখপুরি, তুই যা বলছিস
সব সত্যি তো, নাকি কোনো মিথ্যা? আমিও হব এবার বিশ্ব সুন্দরী, তোর থেকেও বেশি সুন্দরী হব। ওই বুড়ি নিশ্চয়ই বেশি দূর যেতে পারিনি, নিশ্চয়ই গ্রামের শেষের দিকে এখনও আছে। তাড়াতাড়ি চাই আমি ওই বুড়িকে ধরে আমিও একটা বালা নেব, না দিতে চাইলে ছিনিয়ে নেব, তাও নিয়েই ছাড়বো। এই মুখ পুরি, আমি আস্তে আস্তে যেন ঘরের সব কাজ করে ফেলবি। আমি এখন শিষ্য সুন্দরী হব, অপরূপা হব। হা 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 হা। এই বুড়ি, এই তুই যেমন ওই নীলিমাকে বালা দিয়েছিস, আমাকেও একটা বালা দে, তাড়াতাড়ি দে। ও অপরূপ সুন্দরী হয়ে গেছে, আমি ওর থেকেও বেশি সুন্দরী হব, এই বিশ্বের ভিতর শ্রেষ্ঠ সুন্দরী, মহা সুন্দরী। তাড়াতাড়ি দে বুড়ি, তাড়াতাড়ি দে। মা, তুমি কে? আরে এইভাবেই বা আমাকে ডাকছো কেন? আমি ওই নীলিমার বৌদি। তুই যেমন নীলিমাকে বালা দিয়েছিস, আমাকেও বালা দে। শোনো মেয়ে, ওই বালা কোনো অসৎ মেয়েকে দেওয়া যাবে না, তার ফলাফল খারাপ হবে। আর তোমার যা ব্যবহার, তাতে বোঝাই যাচ্ছে তুমি কেমন মানুষ। তাই তুমি এখান থেকে চলে যাও। এই বুড়ি, এই একদম চুপ। তোর কাছ থেকে আমি জ্ঞান শুনতে চেয়েছি, তুই চুপচাপ আমায় বালা দে, না হলে তোকে আমি এখানেই মেরে ফেলবো। ভালোই ভালোই দিতে বলছি কিন্তু। ঠিক আছে, তুমি শুনবে না তো? এই নাও, এবার যা হবে সেটা তোমার উপর নির্ভর করবে। এবার আমিও বিশ্ব সুন্দরী হব, মহা সুন্দরী, ওই নীলিমার থেকেও বেশি সুন্দরী। সারা গ্রামে আমার নাম জয় জয় করবে। হা 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 হা। কাল থেকে আমিও সুন্দরী হয়ে যাব। আমার মতো সুন্দরী আর এই পৃথিবীতে আর একটাও থাকবে না। যাই তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর অপেক্ষা করতে পারছি না নিজের চেহারা দেখার। এ এ কি হলো আমার সাথে? আমি তো আগে কত সুন্দরী ছিলাম, কিন্তু এখন তো আমি কালো কুৎসিত হয়ে গেছি। এখন এখন কি হবে আমার? বৌদি, বৌদি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? মা, এ কি অবস্থা হয়েছে তোমার? ইস, আমি যেখানে ফর্সা হলাম সেখানে তুমি কিভাবে কালো হলে? আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে এমন হলাম। আমি তো কিছুই করিনি। তুমি কান্না করো না বৌদি, সব ঠিক হয়ে যাবে। দেখো, এখন চুপ করো বৌদি। তোর আজ যা হয়েছে সব ঠিক হয়েছে, কারণ তুই একটা পাপী, তুই খুবই খারাপ। তোকে আমি বারবার করে বলেছিলাম তুই ওই বালা নিস না, কিন্তু তুই তো রূপের জন্য পাগল হয়ে গেলি। ও যেই না সুন্দর হয়ে গেল, তুই ওর রূপ দেখে জ্বলতে থাকলি। তোর এত লোভ যে তুই নীলিমার সব সম্পত্তি কিনে নিতে চাস, নীলিমাকে সারাদিন গাধার মতো খাটাস। কেন? ও কি পাপ করেছে? হ্যাঁ, ও কি মানুষ না? ওকে কি তোর মানুষ বলে মনে হয় না? তোর এই সব পাপের জন্যই তোরা যেই অবস্থা। কখনো কারো রূপ গুণ দোষ দিয়ে বিচার করতে নেই। যে যেমনই হোক না কেন, তাকে কখনো খারাপভাবে আচরণ করতে নেই, কারণ সবাইকে ঈশ্বর নিজেই সৃষ্টি করেছে।